DJ Batu, Yushai Tangapur. Mori Moria. आजुर गो रंगेर मने कि भाव जागिलो आज श्रद्धा में श्रद्धा बोली गोरा सघने डाकी आज रे गौरंगेर मने अरे की ना भावे उदय होलो अरे की ना भावे आजरे गौरंगेर मने कि भाव जागिलो श्रीदा में श्रीदा गोरा सघने डाकिलो आज सघने डाकिलो आज
জুড়ে রাঙ্গের মনে কি ভাব জাগিল শ্রীদামে শ্রীদামে বলি গোরা সখনে ডাকিল সাধনে ডাকিল আজ ঘন ঘন ডাকিছে ঘন ঘন ডাকিছে ঘন ঘন ডাকিছে আজ ঘন ঘন ডাকিছে আজ ঘন ঘন ডাকিছে বলে কোথায় আমার প্রাণের শ্রীদাম ঘন ঘন ডাকিছে আমার প্রাণের শ্রীরাম ঘন ঘন ডাকিছে কোথায় আমার প্রাণের শ্রীরাম ঘন ঘন ডাকিছে বলে কোথায় আমার প্রাণের শ্রীদাম ঘন ঘন ডাকিছে কোথায় আমার প্রাণের শ্রীরাম ঘন ঘন ডাকিছে তার এই অদর্শনে রইতে নারী তাই ঘন ঘন ডাকিছে তাই অদর্শনে রইতে নারী তাই ঘন ঘন ডাকিছে তার এই অদর্শনে রইতে নারী তাই ঘন ঘন ডাকিছে তার অদর্শনে রইতে নারী তাই ঘন ঘন ডাকিছে বলে কোথায় আমার প্রাণের সখা ঘন ঘন ডাকিছে কোথায় আমার প্রাণ সখা ঘন ঘন ডাকিছে বলে দেখা দিয়ে প্রাণ রাখো ঘন ঘন ডাকিছে প্রাণ রাখো ঘন ঘন ডাকিছে বলে দেখা দিয়ে প্রাণ রাখো তাই ঘন ঘন ডাকিছে দেখা দিয়ে প্রাণ বলে কোথায় আমার প্রাণের শ্রীদাম দিয়ে প্রাণ রাখো হরি হরি বল হরি বল দিয়ে প্রাণ রাখো বলে দেখা দিয়ে প্রাণ রাখো আমার কানে শোনা দেখা দিয়ে প্রাণ রাখো আমার কানে শোনা দেখা দিয়ে প্রাণ রাখো আমার কানে শোনা দেখা দিয়ে প্রাণ রাখো তাই ঘন ঘন ডাকিছে শুধু ধর্মপ্রাণ একটু পরিষ্কার করে দাও। গৌর ভক্তবৃন্দ এবং আমার ভক্তিমতী মা আমার ভক্তকুসুম স্নেহভাজন ছোট্ট ছোট্ট ভাই বোন সবার আগে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল হরি বল মঞ্চ প্রবিষ্ট নিতাই গৌর এবং রাধা গোবিন্দের শ্রীপাদ পদ্ম স্মরণ করে মঞ্চের চারিপার্শ্বে প্রতিষ্ঠিত দেবদেবীর চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে মঞ্চের দূর দূরান্ত থেকে আগত সুরসিক ভক্ত বৈষ্ণব মণ্ডলীর চরণ স্মরণ করে মঞ্চের সম্মুখে উপস্থিত যোগময় অংশ সম্ভূত আমার মাতৃগণের চরণ স্মরণ করে ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীবের শ্রীপাদ পদ্ম স্মরণ করে আজকের কীর্তন গান শুরু করছি। কীর্তন শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার দুটি প্রার্থনা। প্রথম প্রার্থনা হচ্ছে আমার বিষয়বস্তু পরিসমাপ্তি না হওয়া পর্যন্ত দয়া করে কেউ একটু আসন ত্যাগ করবেন না, বিশেষ কারণ ছাড়া। আর দ্বিতীয় প্রার্থনা আপনাদের চরণে, কৃষ্ণ কথা পরিবেশনকালে, হরি কথা পরিবেশনকালে, গৌর কথা পরিবেশনকালে কোনরূপ আন কথা কথার আশ্রয় নেবেন না। একজনের জন্যে 5 জনের ডিস্টার্ব হবে, 5 জনের জন্যে 50 জনের ডিস্টার্ব হবে। ডিস্টার্বের থেকে বড় কথা হচ্ছে পৃথিবীতে 64 প্রকার অপরাধ আছে। কমাও,
64 প্রকার অপরাধের মধ্যে 62 প্রকার অপরাধ কলিকালে করলে বা কারো জীবনে ঘটলে তার যদি কপালে জোর থাকে, মানে যদি টাকার জোর থাকে আর তার সঙ্গে টাকের জোর থাকে, টাকের জোর মানে বুদ্ধি আর টাকার জোর মানে অর্থ, আর তার সঙ্গে সঙ্গে যদি একটু অমুক দাদা অমুক দিদির একটু সুপারিশ থাকে, সে যদি সারাদিনে 2-5টা ঘরে ডাকাতি চুরি করে, 2-5-10 জনকে মার্ডারও করে দেয়, দেখবেন হয়তো জনগণের চোখে একটু শান্তি দেবার জন্যে তাকে 2-4 দিন জেলে থাকতে হয়, কিন্তু যখনই জামিন পেয়ে ফিরে আসে তখন বহুজন ফুলের মালা নিয়ে তাকে সম্বর্ধনা জানার জন্য দাঁড়িয়ে। এটা কলিকাল। सच कहे तो मारे लट्ठा, झूठा जगत भुलाए, गौरस गली गली फेरे सुरा बैठल बिकाए। কলিকালে সত্যি কথা বললে পিঠে চামড়া উঠে যাবে, মিথ্যায় কলিকাল ভরে গেছে। প্রায়ণ হল্পায়ুষ সভ্য কলাবস্মিন যুগে জানা। কলিকাল হচ্ছে একটা পাপের সমুদ্র। কলিকালে মানুষের আয়ু কম। কলিকালে মানুষের আয়ু কত বছর? 100 বছর। কিন্তু 100 বছর কলিকালে মানুষের আয়ু ছিল না। মানুষের কলিকালে ভগবান প্রদত্ত আয়ু হচ্ছে 40 বছর। বাকি 60 বছর কলিকালের মানুষ তার স্বভাবের বিরুদ্ধ ফলে লোভাতুর হয়ে 60 বছর পরমায়ু ভগবানের অনিচ্ছাবশত কেড়ে নিয়েছেন। ভগবান পৃথিবীর সব থেকে দুর্লভ জনি হিসাবে মানুষকে নির্বাচন করলেন, বলেন পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জীবন হচ্ছে মানুষের, কিন্তু মানুষের পরমায়ু দিলেন 40 বছর। গল্প করবেন না মা, হরিবল। এই যে মা, 40 বছর পরমায়ুর পরে 41 থেকে পরমায়ুটা কার ধার করে জানেন? যেদিন পরমায়ু অ্যালটমেন্ট হচ্ছে সেদিন মানুষের পাশে বসে আছে গরু, এই কুকুর, গাধা, তার সঙ্গে বসে আছে শকুন বা পেঁচা। মানুষের 40 বছর পরমায়ু বলার পরে গাধা বলছে আমার পরমায়ু কতদিন? বললেন তোমার পরমায়ু 60 বছর। কুকুর বলছে আমার পরমায়ু কতদিন? বলছে তোমার পরমায়ু 80 বছর। শকুন বা পেঁচা বলছে আমার পরমায়ু কতদিন? বলছে তোমার পরমায়ু 100 বছর। মানুষের পেটটা ভুলে গেল হিংসায়, আমি এত বড় দুর্লভ জনিপ্রাপ্ত মানুষ, আমার পরমায়ু 40 আর কোথায় একটা পেঁচার পরমায়ু 100। হে বিশ্বপিতা পরমেশ্বর, আপনি যদি কৃপা করে বলতেন যে আমার থেকে গাধার পরমায়ু বেশি হলো কোন বিচারে? ভগবান মুচকি মুচকি হাসছেন। গাধার মনেও টেনশন যে পৃথিবীর দুর্লভ জনি হলো মানুষ, প্রত্যেকটা জনির উৎকৃষ্ট জনি পাওয়া জীব হলেন আপনি, কিন্তু আপনি নিজের বুকে হাত রেখে কখনো নিজের চিন্তা করেন না যে এই জন্মটা আমার কত কষ্টের। যেদিন করবেন সেদিন দেখবেন বারবার আপনার বিবেক আপনাকে দংশন করবে, আর প্রতিবার আপনি প্রতিনিয়ত আপনি নিজেকে প্রশ্ন করবেন, আমি মানুষ হইয়া জনম লভিনু মানুষের করিলাম কি? কিন্তু যতদিন পর্যন্ত আপনার ভিতর ওটা আসবে না ততদিন পর্যন্ত আপনি হেসে খেলে আনন্দ করে খেয়ে দিয়ে আলুর দম, লুচি, ফুচকা, রদ দেখা, কলা বেচা জীবন চলে যাবে। কোনোদিনও ভাববেন না যে আপনার জীবনের গুরুত্বটা কতখানি। অতি প্রত্যন্ত সুন্দরবনের শেষ প্রান্তে যদি কোনো মানুষ যার ঘরের চালে খড় নেই, তার জীবনের ভূমিকা যা, আর ওই আম্বানি বা বিড়লার জীবনের ভূমিকাও তাই। পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জীব যে, তার ভূমিকাও যা, আপনার ভূমিকাও তা। প্রত্যেকটি মানুষের জনি প্রাপ্ত হওয়ার পরে একটু বুকে হাত দিয়ে আমার কথাগুলো ভাববেন 1 মিনিট, তারপর কীর্তন শুনবেন। আপনি যখন মানুষ হয়ে জন্ম নিয়েছেন, মানুষ হয়ে জন্ম নেবার আগে আপনি অনেক জনি ঘুরেছেন। যেমন আপনি গাছ হয়ে এসেছেন, কাটা গাছ হয়েছেন, কারু পায়ে ঢুকেছে, পাটা ফুটে গেছে, কাটার যন্ত্রণা পেয়েছে, আবার কোথাও পুজ রক্ত জমে পেকে ফুলে গেছে। যতদিন সেই কাঁটা ফোটার যন্ত্রণা ভোগ করেছে সে আপনাকে গাল দিয়েছে। আবার একটু ভালো কাজ খারাপ কাজ করতে করতে হঠাৎ করে দেখা গেল যে আপনি হয়তো একটা বিষবৃক্ষ হলেন। এমনও কেউ আছে আপনার ফলটা তুলে খেয়ে তার মৃত্যু হয়ে গেল।
আবার কিছুদিন পরে নানান বৃক্ষজনিতে ঘুরতে 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 হয়তো ভ্যালেন্টাইন্স ডেতে আপনি একটি গোলাপ হলেন, কারো জীবনে সুস্থ সম্পর্কে সে আপনাকে গোলাপ রূপে উপহার দিল তার স্ত্রীকে বা তার বান্ধবীকে। আবার একটু ভালো মন্দ কাজ করতে করতে হয়তো রজনীগন্ধা হলেন, নিয়ে হয়তো নবগ্রামে তোতন ভট্টাচার্যের গলাতে ঝুললেন। আবার ভালো খারাপ কাজ করতে করতে কোনোদিন হয়তো আপনি একটা বিছুটি পাতা হলেন, হয়তো কাজটা খারাপ হয়েছিল কর্ম। এই যে কর্ম বলছি মানে এই কর্মটা আপনাদের কাছেই নির্ভর করছে। হয়তো খারাপ কাজ করতে করতে বিছুটি পাতা হলেন, বিছুটি গাছে কারো গায়ে লাগলেন, সে চুলকাতে লাগলো। যত চুলকাতে লাগলো তত জ্বালা লাগতে লাগলো, তত গাল দিতে লাগলো। কি গাছ রে বাবা, হ্যাঁ মন লাগলো। এই ভালো খারাপের মধ্য দিয়ে বৃক্ষজনিতে নানান বৃক্ষ হতে হতে যেদিন আপনার সুকৃতিটার ভাণ্ডারটি পূর্ণ হলো, সেদিন আপনি নবগ্রামে ভবিতব্য করা আছে আপনার অদৃষ্টে যে নবগ্রামে ৩রা চৈত্র কি ২রা চৈত্র আপনি একটি তুলসী বৃক্ষ হয়ে হরিসভার মাঝে প্রতিষ্ঠিত হবেন এবং অগণিত সাধু বৈষ্ণবের সঙ্গ করে আকণ্ঠ আমার হরি গুণানুকীর্তন শ্রবণ করে বৃক্ষজনি থেকে উদ্ধার হয়ে হলো। বৃক্ষজনি শেষ। মায়েরা আমার কথাগুলো একটু শুনুন কেমন। বৃক্ষজনির পরে এবার আপনি এলেন কৃমিকীট কুলে। আপনি বিষ্ঠার পোকা হলেন। বিষ্ঠা যাকে দেখলে ঘেন্না করি আমরা, যাকে ছোঁয়া গেলে স্নান করি, সেই বিষ্ঠার পোকা হয়ে আপনি বিষ্ঠাগুলো বহন করলেন। একটু ভালো কাজ করে আবার একটা ছোট কোনো এমন পোকা হলেন যে তার থেকে উৎকৃষ্ট কুল হলো। এইভাবে জলচর কুলে নানান কিছু হতে 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 এই কৃমিকীট কুলে নানান কিছু হতে 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 আপনি একটি মধুমক্ষিকা হলেন। যখন মানে মৌমাছি প্রতি ফুল ফুল থেকে মধু সঞ্চয় করে আপনি গিয়ে সেই মৌচাকে মধুটি গিয়ে সঞ্চয় করলেন। আস্তে আস্তে মা কি গল্প করছেন? ওই যে মা কীর্তনের আসরে বাদ দিয়ে গল্প করবেন, হরিবল। মধুমক্ষিকা হয়ে যখন ফুলে ফুলে মধু সঞ্চয় করে কোনো মৌচাকে রাখলেন, তখন আপনি উদ্ধার হলেন না। এটা আপনারা যে গল্প করছেন না, আপনাদের জন্যই বলছি যে আমাদের জীবনটা কতটা গুরুত্ব দেখুন। আমার কথাটা পরিসমাপ্তি হোক, ভালো না লাগলেই গল্প করবেন, তার আগে একটু মন দিয়ে শুনুন। আপনি নানান পোকামাকড় হয়ে ভালো কর্ম করে কখনো হয়তো একটা শুঁয়োপোকা হয়েছেন, গুটি বেঁধেছেন, পরে প্রজাপতি হয়ে লাল নীল রঙিন রং ধারণ করে উড়ে গেছে। আবার খারাপ কাজ ভালো কাজ করতে করতে কীটকুলেই যখন একেবারে ভালো কাজ করলেন, তখন একটি মৌমাছি হলেন। ফুলের থেকে মধু সঞ্চয় করে করে নিয়ে যখন মৌচাকে রাখলেন, তখন উদ্ধার হলেন না। যখন কোনো একজন ব্যক্তি সেই মৌচাকটা ভেঙে মধুটি সঞ্চয় করে গিয়ে নিয়ে গেল বাড়িতে, তখন উদ্ধার হলেন না। যখন সেই মৌচাকের মধুটি নিয়ে যখন বাজারে বিক্রয় করলো সেই ব্যক্তি, তখন উদ্ধার হলেন না। যখন সেই মধুটি আমার গোবিন্দের অভিষেকে সেবায় লাগলো, তখন কৃমিকীট কুল থেকে আপনি উদ্ধার হয়ে গেলেন। নেতাই গৌর হরি হরি। এইভাবে আপনি জলচর কুলে এসেছেন। আজকে আপনি রুই মাছের কালিয়া খাচ্ছেন, পোনা মাছের ঝোল খাচ্ছেন, রুই পোস্ত খাচ্ছেন, কাতলা মাছের ঝাল খাচ্ছেন, বাগদা চিংড়ি মালাইকারি খাচ্ছেন, না ইলিশ মাছের পাতুড়ি খাচ্ছেন, ভোলা মাছের ঝাল খাচ্ছেন। কিন্তু প্রত্যেকটা মাছ একদিন আপনি হয়েছেন, আপনাকেও কেউ না কেউ কেটে খেয়েছে। আপনি জলের জমে থাকা জলের জন্মানো আপনি জলজন্তু হয়েছেন, গন্ডার হয়েছেন, জলহস্তি হয়েছেন, তিমি হয়েছেন, হাঙ্গর হয়েছেন, কুম্ভীর হয়েছেন, কাউকে গিলে খেয়েছেন। কিন্তু তার ভিতরেও ভালো কাজ খারাপ কাজের মধ্য দিয়ে কিন্তু জনি উৎকৃষ্ট লাভের নিদর্শন। ভালো কাজ করলে একটু উঁচু জন্ম, খারাপ কাজ করলে ওই কুলে একটু নিচু জন্ম। এই উঁচু জন্ম নিচু জন্ম করতে করতে যেদিন সুকৃতির ভাণ্ডারটা আপনার পূর্ণ হয়ে গেছে, সেদিন ওই জলেই দীঘা বা পুরীতে পড়ে থাকা সমুদ্রের তীরে একটি শঙ্খ হয়েছে। তখন উদ্ধার হননি। যখন কোনো একজন আগন্তুক সেই শঙ্খটি নিয়ে গিয়ে শোধন করে, ওই শঙ্খটি নিয়ে আমার গোবিন্দ মন্দিরে গিয়ে বাদন করেছেন। যেমন এখানে মা শাঁখ বাজাচ্ছিলেন, তেমনি আপনাকে শঙ্খরূপে যখন কোনো দেবালয়ে গিয়ে বাদন করলেন, আপনার মধুর ধ্বনি ভগবত সেবায় লেগে গেল, জলচর কুল থেকে আপনি উদ্ধার হয়ে গেলেন। হলো। এরপরে জলচর কুল থেকে আপনি কোথায় এলেন?
পক্ষীকুলে। আপনি কাক হয়েছেন বোকার মতো, কোকিলের ডিম্ব বাসায় রেখে পুষে মানুষ করে বড় করেছেন। সেই যখন বড় বাচ্চা পাখি থেকে বড় পাখি হয়ে গেছে, কোকিলের দলে ভিড়ে গেছে। আপনি আদৌ জানেন না যেটা আমার বাচ্চা না কোকিলের। বোকা হয়ে মানুষ করেছেন। নানান পাখি হয়েছেন, চড়ুই পাখি হয়েছেন, শালিক হয়েছেন, ময়না হয়েছেন, কাকাতুয়া হয়েছেন। কর্মগুণে টিয়া পাখি হয়ে কোনো একজন ব্যক্তির বাড়িতে গিয়ে ভজকৃষ্ণ ভজকৃষ্ণ শিখেছেন। কোন একজন সাধু বৈষ্ণবের বাড়িতে গিয়ে সাধু বৈষ্ণবের গমনাগমন আস্বাদন করেছেন, উপস্থিতি অনুভব করেছেন। কোনো একজন ভক্তগৃহে গিয়ে হরিকথা শ্রবণ করেছেন। যখন আপনি একটি ময়ূর পক্ষী হয়েছেন, আপনার পালক আমার গোবিন্দ শিরে ধারণ করেছে, পক্ষীকুল সেদিন থেকে আপনার উদ্ধার হয়ে গেছে। নিতাই গৌর হরি হরি। এত কুল ঘুরে ঘুরে যখন আপনি পশু হয়েছেন, যদি কাউকে বলেন এই গাধা, এই ভেড়া, এই শুয়ার, শোন, এখনই ঝগড়া হয়ে যাবে। কিন্তু বুকে হাত দিয়ে ঘুমাতে সময় ভাববেন, আমি নিজে একদিন গাধা হয়েছি, আমি নিজে একদিন শুয়োর হয়েছি, আমি নিজে একদিন ভেড়া হয়েছি, আমি নিজে একদিন কুকুর হয়েছি। ভালো কর্ম করেছি, কুকুর কুলে জন্ম নিয়েছে, কতবার ঘুরেছি। ভালো কাজ করেছি, কোনো মালিকের ঘরে কুকুর হয়েছি। খারাপ কাজ করেছি, মাঠে ঘাটে পড়ে থাকা ইটোকাটা খেয়ে বেরিয়েছি আর অন্যের মার খেয়েছি। এইভাবে আমি নানান পশুকুলে ঘুরে ঘুরে যখনই ভালো কাজের মাত্রাটা বেড়েছে, তখনই আমি একটি গৃহপালিত পশুরূপে গাভী হয়েছি। আমার সুমধুর দুগ্ধ থেকে ছানা, মিষ্টান্ন, সন্দেশ তৈরি হয়েছে। আমার ভগবত সেবায় যেদিন থেকে নিবেদিত হয়েছে, সেদিন থেকে আমার পশুকুল থেকে আমি উদ্ধার হয়ে গেছি। নিতাই গৌর। এতগুলো কথা কেন বললাম মা? এতগুলো কথা বলার মূল কারণ হচ্ছে, প্রত্যেকটা জনি ঘুরে ঘুরে যে জন্মটা উৎকৃষ্ট, যতদিন গোবিন্দ সেবার উপযোগী না হয়েছে, ততদিন আপনি সেই জন্মটা ঘুরেই চলেছেন, গোলক ধাঁধার মতো ঘুরেইছেন। শুধু প্রত্যেকটা জনির ভগবত সেবায় যতক্ষণ না লেগেছেন, আপনাকে ঘুরতেই হয়েছে। যেদিন ভগবানের সেবায় আপনি লেগে গেছেন, সেদিন আর ওই জনিতে আপনাকে থাকতে হয়নি। প্রত্যেকটা জনি ঘুরে ঘুরে 84 লক্ষ জনি ঘোরা যখন আপনার শেষ, সবার শেষে আপনি পেলেন কোন জনি? পৃথিবীর শ্রেষ্ঠ দুর্লভ জনি, যে জনি সহজে কেউ পায় না। বহু জন্মের স্বীকৃতির ফলে একজন মানুষ হয়ে কেউ পৃথিবীতে আসে। তাই হরি হরি। ভগবান বলছে, পৃথিবীতে বহু বহু জীবের সেবা এবং প্রেম আমি পেলাম। কুকুর, ছাগল, ভেড়া, পাখি, মাছি, মশা, টিকটিকি, গিরগিটি, বহুজন আমায় ভালোবাসে। কিন্তু প্রত্যেকের ভালোবাসাটা পেলাম বটে, কিন্তু পূর্ণ হলাম না। তাই পূর্ণ ভালোবাসায় তৃপ্ত হতে হলে পৃথিবীর শ্রেষ্ঠ দুর্লভ জনি রূপে, একজন বুদ্ধিমান বা বুদ্ধিমতী জীব রূপে আমি পৃথিবীতে মানুষ করে তোমাকে পাঠালাম। যেটুকু সেবা ভালোবাসা পাইনি, তুমি তোমার পরিপূর্ণতায় আমাকে ভরিয়ে দাও। মানুষ, তুমি দুর্লভ জনি পেয়েছ, মান হুঁশ অন্যান্য জীবের ভিতর জানা আছে, তোমার ভিতর পরিপূর্ণ আছে। শুধু চৈতন্যরূপী পুষ্পটি তোমার ভিতরে সুপ্ত করে পাঠালাম। এই চেতনাটিকে জাগ্রত করে তুমি আমায় চেনার চেষ্টা করো, আর আমার সেবাতে নিজের জীবনটা নিবেদন করো। এইটুকু অঙ্গীকার করিয়ে মাতৃ জঠর থেকে এই উপর দিকে পার নিচে দিকে মাথা করা মানুষগুলোকে ভগবান পাঠালেন। কাউকে নবগ্রামে, কাউকে ক্যানিংয়ে, কাউকে ডায়মন্ড হারবারে, কাউকে সূর্যপুর হাটে, কাউকে গোচরণে, কাউকে জয়নগরে, কাউকে দক্ষিণ বারাসাতে। প্রত্যেককে পাঠালেন এক এক জঠরে, এক এক জায়গায়, এক এক পরিচয়ে, এক এক বংশে, এক এক নাম নিয়ে। কিন্তু প্রত্যেকের লক্ষ্যটা কিন্তু এক জায়গায়। সবাইকে নির্বাচন করলেন। তোমাদের কাজ হচ্ছে কি? চক্ষু শুধু আমার দর্শনে থাকবে, কর্ণ শুধু আমার নামে থাকবে, জিহ্বা শুধু আমার নাম উচ্চারণে রত থাকবে, নাসিকা শুধু আমার সুগন্ধ ঘ্রাণে মেতে থাকবে, চরণ তোমার শুধু আমার মন্দিরে বিগ্রহ দর্শনে ছুটে যাবে।
হস্ত তোমার শুধু আমার চরণ সেবায় রত থাকবে, আর বক্ষ তোমার শুধু দিবারাত্র আমার শ্রীপাদ পদ্ম ধরে রাখবে। উলুধ্বনি হরি বল, হরি বল। তাই আমি আপনাদের কাছে একটি কথা বলবো, প্রত্যেকটি মায়েদের বাবাদের আমি একটি কথা বলবো, সেটি হচ্ছে দয়া করে হরিসভায় গল্প করবেন না। বাবারা অনেক কষ্ট করে একটা হরিসভা করেন, মায়েরা বাবারা, একটাই কারণ, হরিসভা মানে হচ্ছে একটা পিউরিফাই করার জায়গা, জীবনটাকে শোধন করার জায়গা হচ্ছে হরিসভা। এটা কোনো গল্পের জায়গা নয়। এইখানের আনন্দটা সম্পূর্ণ পরমার্থ ধনের আশার আনন্দ হবে। এই আনন্দটা কিন্তু সাধারণ বিয়ে বাড়ি, মেলা দেখা, রথ দেখা, ফুচকা খাওয়া, কলা বেচার আনন্দ নয়। হরিসভার আনন্দ মানে হচ্ছে একটা যজ্ঞের আনন্দ। বাড়িতে পূজা পাঠ করেন পুরোহিত, আপনারা সারাদিন উপবাসী হয়ে গলায় কাপড় নিয়ে পুরোহিতের পাশে বসে থাকেন। পুরোহিত মন্ত্র বলে সময় সময় ঘন্টাটা ধরে বাজাতে আরম্ভ করলে আপনি শাঁখ বাজাতে শুরু করে দেন। বলতে না বলতে আপনার কণ্ঠে উলুধ্বনি চলে আসে। সারাদিন দাঁতে দাঁত দিয়ে উপবাসী হয়ে থাকেন। পুরোহিত পূজা সমাপন করে, সংকল্প পূর্ণ হয়, আপনি সবাইকে প্রসাদ দিয়ে তারপর নিজে খান। অথচ জীবনে যেটি শ্রেষ্ঠ পূজা, সেইখানে বসে প্রাণ খুলে গল্প করেন। তাহলে মানুষের কত চতুরতা দেখেছেন? আমাদের ধর্ম কেমন জানেন মা? আমরা গাছ লাগাই কিন্তু গোড়াতে জল দিই না, পাতাতে স্প্রে করি। আমাদের ধর্ম দেখুন, কোন দেবতাকে আমরা বাদ দিইনি, সবাইকে ডাকছি। কোন দেবতার বাদ নেই, মর্তে সবাই পূজা পায়, পায় না? সোমবার শিব ঠাকুরের মাথায় জল দেন, মঙ্গলবার মঙ্গলচণ্ডীর পূজা করেন, বুধবার বোধাদিত্য ব্রত করেন, বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা করেন, শুক্রবার সন্তোষী মাকে ডাকেন, শনিবার বড় ঠাকুরের পূজা করেন, রবিবার সূর্য পূজা করেন, সোমবার আবার নমঃ শিবায়। 7 দিনে 14খানা দেবতাকে আঁচলে বেঁধে রেখেছেন উপবাসী হয়ে। লাভ কি না? অল্প দিনের মধ্যে গ্যাসের রোগ, সুগারের রোগ, প্রেশারের রোগ, কোলেস্ট্রল সব কিছু এসে ঘিরে ধরলো। 45 হতে না হতে ভেলোর চেন্নাই অ্যাপেলো যেতে যেতে একেবারে রেড সিগন্যাল টপ করে চলে গেল, বল বুদ্ধি ভরসা সব হয়ে গেল ফর্সা। এটাই ধর্ম। কেন? আমরা প্রত্যেকটা দেবতার পুজো করছি, কিন্তু কোনো দেবতাকে ধান্দা ছাড়া ডাকি না। ছেলের লেখাপড়া হচ্ছে না, সরস্বতী বিদ্যে কমলা লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। ছেলে সারা জীবন মোবাইল ঘেটে আর পাবজি খেলে জীবনটা কেরোসিন করে দিল। আপনি স্বামীর পকেট কেটে 500 টাকা নিয়ে একটা সরস্বতীর ঠাকুর এনে ছোট্ট একটি প্যান্ডেল করিয়ে ছেলেকে চকচকে একটা ধুতি পাঞ্জাবি কিংবা পাজামা পাঞ্জাবি পরিয়ে দিয়ে ছেলেকে বললেন, দে ভালো করে ভক্তি ভরে অঞ্জলি দিয়ে, এমনি পড়াশোনা হচ্ছে না তো, চল। ছেলে ধমকে খেয়ে সঙ্গে সঙ্গে, হ্যাঁ মা তাড়াতাড়ি চল, যাও ভক্তি ভরে পূজা কর। ফুলটা হাতে দিয়েছে, বলছে এটা নিয়ে কি করবো? ফুলের কেস তো ছেলে জীবনে জানে না, ফুল নিয়ে কি হয়, ও তো মোবাইল ছাড়া কিছু চেনে না। বলছে ফুলটা নিয়ে বল, তুমি নাও মা পুষ্পের ভার। বলো এইটা মাকে দেবো? বলে হ্যাঁ। পুষ্প নিয়ে তুই কি করবি? 2 দিন পর শুকিয়ে যাবে, ফেলে দিতে হবে। তাহলে ওটা যার ডিপার্টমেন্ট তার চরণে দে, তুমি নাও মা পুষ্পের ভার। বেশ বললাম, আর কি বলবো? আমাকে দাও মা বিদ্যার ভার। বেশ বললাম, তারপর বিদ্যা নিয়ে করো হিত। হিত মানে উপকার। আমাকে করমা না পড়লেও সবার পণ্ডিত। নিতাই গৌর হরি। বলুন, এরকম করে পুজো দিয়ে কোনো ছেলে সেই বছর থেকে লেটার পেয়েছে, ডিস্টিংশন পেয়েছে, ফার্স্ট ডিভিশন পাস করেছে? না। কেন বলুন তো? ধান্দা নিয়ে কোনো দেবতাকে ডাকলে সেই দেবতার কৃপা মিলে না। তাছাড়া জেনে রাখুন, হেড অফিস যদি সন্তুষ্ট না হয়, আপনি ব্রাঞ্চে গিয়ে শতবার মাথা ঠুকলেও কোনো কৃপা মিলবে না। ব্রাঞ্চে জুতো ক্ষয় করেও কোনোদিন কৃপা পাবেন না যতক্ষণ পর্যন্ত হেড অফিসে যাবেন। আপনি শিব ঠাকুরের মাথায় জল ঢালছেন, আপনার মেয়ে শিবের মতো বর পাবে? আপনি মঙ্গলবার মঙ্গলচণ্ডীর পূজা করছেন, ঘরের মঙ্গল আসবে? আপনি বুধবার বোধাদিত্য ব্রত করছেন, ছেলেপুলের বুদ্ধির বিকাশ হবে? আপনি বৃহস্পতিবার দিনে এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, মাল কড়িতে ভরিয়ে দাও স্বামীর পকেটে ঘরে, এটা মনে মনে বলছেন, মুখে কি বলছেন? পাঁচালি পড়ছেন আলপনা টালপনা দিয়ে। আপনি জানেন স্বামী 50 টাকা রোজগার করছে, 500 খরচা হয়ে যাচ্ছে। তাহলে হেমা লক্ষ্মী তুমি এমন কৃপা করো আমার স্বামীর রোজগারটা যেন 5000 হয় আর খরচাটা যেন 5 টাকা হয়, বাকিটা যেন ব্যাংকে থাকে। তাহলে সেনকো গোল্ডের গয়না হবে, দামি দামি গাড়ি বাড়ি খাট বিছানা হবে। প্রত্যেকটা
দেবতাকে আমরা স্বার্থ ছাড়া ডাকি না, এবং আমরা উপাচারে বিশ্বাসী। আমরা আদৌ জানি না যে কেমন করে ভগবানের ভজন করলে ধর্ম হবে। আমরা প্রত্যেকে ডাইভার্টেড, নানানভাবে বিচলিত, নানান জন নানান কথা বলছে, কোন পথে যাব খুঁজে পাচ্ছি না। এটার নাম কিন্তু ধর্ম নয়, আর এটার নাম কিন্তু ভজন নয়। ভগবান কলিকালে মানুষের জন্য একেবারে সহজ পথ করে দিয়েছেন। বলছেন তুমি সর্প দেব দেবীরে পুজিবে, কিন্তু না হইবে তৎপর, সবার কাছে মাগিয়া লবে কৃষ্ণ ভক্তি বর। নিতাই গৌর হরে হরে। বলছে তুমি সব দেবতার পুজো করো, কিন্তু কোন দেবতার কাছে নিজের ধান্দা নিয়ে পুজো করো না। তুমি প্রত্যেকটা দেবতাকে কি বলবে? হে মা দুর্গা, আমায় কৃষ্ণ ভক্তি দাও। হে মা কালী, আমায় কৃষ্ণ ভক্তি দাও। হে বাবা ভোলানাথ, আমায় কৃষ্ণ ভক্তি দাও। হে মা সরস্বতী, কৃষ্ণ ভক্তি দাও। বাস, কারো জীবনে যদি কৃষ্ণ ভক্তি মিলে যায়, তার কোন ডিপার্টমেন্টের দেবতার কোন সম্পদ দেওয়া দরকার সেটা ভগবান বিচার করবে। আপনি শুধু একটার অভাব আছে যুগে, সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তি। কলিকালে নাই। ভক্তি ভয়ে লজ্জা এখান থেকে মুখ লুকিয়েছে। কারণ ভক্তি কথার মানে কি? ভক্তের ভেতর আছে যাহা। ভক্ত কাকে বলে? ভক্তি আছে যার। ভক্তি কাকে বলে? কোন মার্কেটে মেলে? বলে ভক্তি কোনো মার্কেটে মেলে না। তাহলে ভক্তি মানে কি? ভজ ধাতু যুক্তি প্রত্যয় যোগে ভক্তি। ভজ কথার অর্থ সেবা। যে ব্যক্তি সেবা জানেন তিনি হলেন ভক্ত। যে ব্যক্তি সেবা জানে তিনি হলেন ভক্ত। এবারে বেড়ে যাবে কথা, সেবা কাকে বলে? সেবা মানে ভালো মন্দ খাওয়া নয়। সেবা মানে হচ্ছে নির্জনে নিভৃতে এক মনে মন প্রাণ কুলশীল সব গৌর গোবিন্দের চরণে সপে একবার বাহু তুলে হা কৃষ্ণ বলে কাঁদা। হরে হরে। এই সেবা হলো দুই প্রকার, একটি রাগমার্গীয় সেবা, একটি বৈধিমার্গীয় সেবা। বৈধিমার্গীয় সেবাটা প্রথম জানতে হয়। 9 প্রকারের ভক্তি: শ্রবণং, কীর্তনং, বিষ্ণু শরণং, পাদ সেবনং, দাস্যং, সখ্যং, অর্চনং, বন্দনং, আত্মনিবেদনং। 9টা ভক্তিতে গোবিন্দ মিলে। কিন্তু 9টা ভক্তি মানে 9 রকম ক্রিয়াতে ভগবত মিলে। কিন্তু 9টা ক্রিয়ায় কি করতে হয়? শাস্ত্র বলছে না। শ্রবণং, কীর্তনং, বিষ্ণু শরণং, পাদ সেবনং, দাস্যং, সখ্যং, অর্চনং, বন্দনং, আত্মনিবেদনম। 9টার মধ্যে একটি এমন ক্রিয়া আছে যেটি ঠিক করে করলেই 9টা ক্রিয়া হয়ে যায়। কোন ক্রিয়া? কোন ক্রিয়াটা করতে বলছেন? দেখুন সবাই একবার হাত তুলে তুলে হরে হরে হরে। আমরা সবাই বলি এটা, কিন্তু ভাবি না কোন ক্রিয়া। কোন ক্রিয়া আমাদের করতে হবে? ভজনের শ্রেষ্ঠ হয় নববিধা ভক্তি। একটু আস্তে। কৃষ্ণ প্রেমে কৃষ্ণে দিতে ধরে মহাশক্তি। সবাই করতালে দিয়ে দিয়ে 1 2 3 4 হরে বল। ভজনের শ্রেষ্ঠ হয় নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেমে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের শ্রেষ্ঠ হয় নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেমে কৃষ্ণ দিতে ধরে। তার মধ্যে তার মধ্যে তার মধ্যে এই গানটা আপনারা জানেন? শুনেছেন কীর্তন? শুনেছেন তো অনেকের কাছে? ভজনের শ্রেষ্ঠ হয় নব। এই গৌরীশঙ্কর আমল থেকে শুনে আসছেন। এই গৌরী কাকা গাইতেন। দেখবেন অনেকে যারা গান শুনেছেন গৌরী কাকা, তার মধ্যে তার মধ্যে তার মধ্যে কিছুক্ষণ মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকতেন উনি, বা একটু ভুঁড়িতে হাত বুলাতেন। বয়স্ক মানুষ
কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, তিনবার তার মধ্যে বলে চুপ করে দিলেন। দর্শককে জিজ্ঞাসা করতেন তারপরে, এবার কেউ জানে না তারপরে। উনি বলছেন তিনবার তার মধ্যে কেন বললাম বলে তো? বলে কেন? বলে দেখবে কামুক জীবের একটা দিব্যি প্র্যাকটিস আছে, দিব্যি। হ্যাঁ রে, কালকে সূর্যপুর হাটে যাবি? না হ্যাঁ যাবো। না দেখ সত্যি যাবি তো ভাই? আরে যাবো রে। না না কথা দিতে হবে, মায়ের দিব্যি যাবো। কোথায় মা পড়ে আছে, দিব্যি হয়ে গেল। আবার যদি বলে হ্যাঁ রে কালকে তাহলে সিনেমা দেখতে যাবো, সত্যি সত্যি বলছি? বলে হ্যাঁ মা কালীর দিব্যি। তো বলছে যারা কামুক জীব তারা কখনো দিব্যি কাটে না, তারা দিব্যির পরিবর্তে ত্রিসত্য ব্যবহার করে। যদি আপনি কোনো ভক্ত বৈষ্ণবকে বলেন যে আজকে নবগ্রামে কীর্তন হচ্ছে, আপনারা যাবেন? তা ভক্ত বৈষ্ণব একজন বয়োধিক ব্যক্তি মেয়েদেরকে বলছে মায়েরা তোমরা যাবে? বলে আপনি যদি সঙ্গে নিয়ে যান যাব। তখন সেই বৈষ্ণব কি বলবে বলুন তো? হ্যাঁ রে মা মিস হবে না, আমি যাব। না যাব বললে হবে না, ঠিক করে বলুন। শেষে যাব বলবেন, গেলেন না আমাদের কৃষ্ণ কথা শোনা হবে না। তখন বৈষ্ণব কি বলবে বলুন তো? আরে আমি কথা দিচ্ছি আমি যাব যাব যাব। এখানে মানেটা এই বোঝালো যে আমার দেহটা পড়ে থাকবে রে মা, কিন্তু আমার মন নবগ্রামের হরিসভায় চলে যাবে। এক্ষেত্রেও এইখানে গানটির শেষের লাইন যেটা, তার মধ্যে তার মধ্যে তার মধ্যে, তার মানে এরপরের যে কথাটি বলছে সে কথাটি কি? তার মধ্যে শ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন, হরি 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 নাম সংকীর্তন, শ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন, নিরপরাধ হইলে নাম লবে প্রেমজন। তাহলে নটা ভক্তির মধ্যে কোনটা শ্রেষ্ঠ হলো না? তিনবার তার মধ্যে বলছেন, বৈষ্ণব মহাজনরা বলছেন এটাই ত্রিসত্য, এর উপরে আর নবদা ভক্তির শ্রেষ্ঠ ক্রিয়া কিছু নাই। কোনটা শ্রেষ্ঠ বললেন? তার মধ্যে শ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন। সারা জীবন চলে শুধু জ্ঞান। তার মধ্যে শ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন, এছাড়া জগতে আর কিছু নাই। তাহলে চলুন একবার নাম করি সবাই মিলে প্রেম সে। যারা যারা নাম করবেন না একবার জোরে উলুধ্বনি জয়ধ্বনি করবেন তো। আমার কথাটা শুনেছেন? আমি কি বললাম শুনেছেন? শোনেননি? আমি বললাম যারা যারা নাম করবেন না তারা একবার জোরে উলুধ্বনি জয়ধ্বনি করুন তো। এমনি করে কীর্তন শুনলে হবে না, মনটা কীর্তনে দিতে হবে। যারা যারা নাম সংকীর্তন গাইবেন না তারা একটু জয়ধ্বনি উলুধ্বনি করুন। এতক্ষণে টাওয়ার এলেন, এমনি করে কানটা রাখতে হবে। কীর্তনিয়া ভুলভাল কি বলছে শুনতে হবে তো। গল্প তো সারা জীবন আছে মা, 24 ঘন্টা 3 ঘন্টা কীর্তন, 21 ঘন্টা তো আপনি পাচ্ছেন। হ্যাঁ, প্রাণ ভরে গল্প করুন, কিন্তু এই 3 ঘন্টা আপনাকে হরির কথা একাগ্রতার সঙ্গে শুনতে হবে। এটা সম্মান। আপনি আমাকে সম্মান দিচ্ছেন না, আপনি হরি সভাকে সম্মান দিচ্ছেন। কেমন? চলুন জোরে একবার যারা যারা কীর্তন গাইবেন প্রেম সে সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি হরি কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কীর্তন যদি কেউ গাইতে পারে তার একটা পুরস্কার লাভ হয়। কি পুরস্কার? প্রেম। কীর্তন থেকে আসে প্রেম। দেখবেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, এই আস্তে আস্তে আস্তে, লোভা মাত্র সাধু সঙ্গ তার ভগবত প্রাপ্তি হয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ আর কীর্তন। দেখতে পাচ্ছেন? কীর্তন হয় একমাত্র সাধুর সঙ্গে, অসাধু সঙ্গে হয় না। ওই জন্য বলছে সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় তার সমস্ত অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হইলে তাতে রুচি উপজয়, যে রুচি হইতে হয় আসক্তি প্রচুর,
যাহা হইতে জন্মে রে ভাই কৃষ্ণ প্রেমে প্রত্যঙ্গ। তাহলে কি বোঝা গেল? কৃষ্ণ প্রেমটা জন্মায় কীর্তন থেকে। কলিকালের দুটি মেডিসিন, একটি হলো নবগ্রামের মতো সাধু বৈষ্ণবের সঙ্গ গ্রহণ করার জায়গা অর্থাৎ সাধু সঙ্গ, আর আরেকটা কলিকালে বাঁচার মেডিসিন হচ্ছে হরি কথা। এই দুটিকে যদি কেউ আশ্রয় করতে পারে সে আগামী দিনের মহামারী থেকে বাঁচবে। আর এই দুটিকে যদি ঠিক মতন কেউ গ্রহণ করতে না পারে